আসসালামু আলাইকুম। রোজা মাসর আরেকটা ইফতারির আইটেম হইল সমোসা। আজকে আমি আপনারা লগে গরুর কিমা দি কিলা সমোসা বানানি যায় আর ফ্রিজও কিলা স্টোর করা যায় ওটারও রেসিপি শেয়ার করলাম। প্রথমে আমি একটা ডেগর মাঝে 4 টেবিল চামচ তেল দিয়া হাফ কাপ খাটা পেঁয়াজ দিলাইছি। দিলাইরাম 1 টেবিল চামচ চপড করা রসুন দিয়া আমি বালা খরিয়া লাল খরি বাজি আনিমু। দিরাম 2টা তেজপাতা, দেখো কাকিলা ব্রাউন কালার হইছে। ও সময় আমি 1 টেবিল চামচ আদার পেস্ট দিলাইরাম। দিয়া আরো 2-3 মিনিট বাজার পরে আমি সামান্য পানি দিমু ড্রাই মশলা দেওয়ার আগে। দিরাম হাফ চার চামচ লাল মরিচর গুঁড়া, হাফ চামচ হলুদর গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। দিরাম 1 চার চামচ যে ক্রাশ রেড চিলি ফ্লেক্স থাকে ওটা দিয়া বালা করি মশলাটারে আমি বাজমু। আমি দিরাম 2 কাপ গরুর মাংসর কিমা। আপনি চাইলে চিকেনের কিমা বা মাটনের কিমা দিয়েও করতে পারবা। লবণ দিরাম স্বাদ অনুযায়ী। দিরাম হাফ টিস্পুন ব্ল্যাক পেপার বা গোলমরিচর গুঁড়া। এখন আমি 1 কাপ ফ্রোজেন যে গ্রিন পিস থাকে বা মটরশুঁটি থাকে ওটা দিলাইরাম। একটা আমি দিরাম যে সময় আমার কিমাটা অলমোস্ট ওইয়া আইছে ও সময়, কারণ আমি গ্রিন পিসর কালার চেঞ্জ করতাম চাই না, ওটার লাগি নামাইবার প্রায় 5 মিনিট আগে দিলেও হইব। ফ্রোজেন জিনিসটা বেশি সময় লাগে না কুক হইতে। সবর শেষে আমি 1 চার চামচ গরম মশলার গুঁড়া দিয়া নামাই লিমো। দ্যাটস ইট, ফিলিংটা রেডি হয়ে গেল। আমি এখন একটা বাটির মাঝে 3 টেবিল চামচ ময়দারে 3 চামচ পানি দিয়া একটা গ্লু বানাইছি, যেটা আমার সমস্যারে জোড়া লাগাইতে সাহায্য করব। দেখোকা আজকে আমি কিনা যে স্প্রিং রোলের শিট পাওয়া যায় 25 পিসর, ওটা একটা প্যাকেট নিছি। ডিফ্রস্ট করিয়া নিছি কারণ আমার একটা ডিপো আছিল। সো স্কোয়ার শিট দিয়ে কিলা সমস্যা বানানি যায় ওটাও আপনারারে দেখাইমো। আমি পয়লা একটা শিট খুলিয়া নিছি, নিয়া দেখোকা কিলা 3টা বাঞ্চ করছি। খরিয়া জাস্ট ওলা হালকাভাবে টান দিলাম যাতে দাগ বই যায়। আমি ইভেনলি 3টা বাগে ওলা নাইফ দিয়া খাটিয়া নিমো। আপনি যদি একলগে নাইফ দিয়ে খাটতে পারেন না তাহলে হাফ হাফ করিও খাটতে পারেন। দেখোকা আমি কিলা সেম সাইজে সমস্যা শিট খাটিয়া নিছি। এখন আমি ও প্যাকেটের মাঝেও স্প্রিং রোলটা ঢুকায় রাখি দিলাম যাতে ড্রাই না হয়, কারণ স্প্রিং রোলের টেন্ডেন্সি থাকে ড্রাই হয়ে যাওয়ার। আপনি চাইলে ভিজা পেপার টাওয়েল দিয়েও রাখতে পারেন। এখন দেখোকা কিলা আমি সমস্যা ফোল্ড করলাম, জাস্ট একটা সাইড থাকি 3 কোনা করি বাঞ্চ দিয়া আর একটা বাঞ্চ দিলাইলে দেখবা একটা কৌনল লাখা নয়। আসলে হইয়া একটা এক্সপ্লেইন করা কঠিন, সো আপনারা একটু দেখোকা আমি ফাস্ট ফরওয়ার্ড করছি না। সো আমি আরেকটা সমস্যা বানাইমো, তো আপনারা দেখতে পারবা, চাইলে রিওয়াইন্ড করিও দেখতে পারেন। আর ফয়লা 2-1টা সমস্যা আপনার নষ্ট হইব, বাট এর ফরর গুণ আতো আইলে ইনশাল্লাহ নষ্ট হইতো নাই। এখন আমি ও গ্লুটা যে ময়দার গ্লু বানিয়ে রাখছিলাম ওটা লাগাই দিলাইরাম। এতে গিয়া আপনার সমস্যার জোড়া বালা করি লাগবো আর খুলিয়া আইতো নাই। টাইট করি বালা করি দেখো আমি কিলা জোড়া দিলাম। আর সাইডে যদি কোনো ফাঁক ফুকর থাকে তে আপনি ও গ্লু দিয়া মুখটা বন্ধ করে দিলাইবা, এতে ভিতরে থাকি কোনো ফিলিং বারই আইতো নাই আর জোড়া লাগি যাব। দেখোকা রেডি হয়ে গেল একটা সমস্যা। আর একটা দেখোকা। আর আজকে আমি আপনারারে বাজিয়া দেখাইতাম নাই, জাস্ট খালি স্টোর করা দেখাইমো, কারণ তেলও বাজা তো আমরা সবেও জানি। জাস্ট ডিপ ফ্রাই করা তেল গরম করিয়া। আর যে কোনো জিনিস বাজার সময় চুলার আগুনটা মিডিয়াম রাখবা তেল হওয়ার পরে, এতে আপনার সব সময় যে কোনো আইটেমও সুন্দর হইয়া মসমস হইয়া বাজা হইব। দেখো আমি আর একটা সমস্যা কিলা বানাইরাম, জাস্ট একটা কোন ক্রিয়েট করা বা খিল্লি, যেটা ফানোর খিল্লির লাখান বানানি, তারপরে ফোল্ড করা।
সব সমস্যা রেডি হওয়ার পরে আমি একটা প্লাস্টিকের বড় বক্সর মাঝে আমি সব দিন ধরে একটা একটা করে রাখিয়া ডিপ ফ্রিজও রাখি দিমু। আর ডিপও এই সমস্যা 1 থেকে 2 মাস বালা থাকবো। জিপ্লাক ব্যাগটা কি আমার কাছে ওলা বড় বক্সর মাঝে রাখলে আমার কাছে লাগে সমস্যাটা ভাঙ্গে না আর সুন্দর হইয়া স্টোর করা যায়। আজকের রেসিপি যদি আপনারা ভালো লাগে আর স্টোরিং প্রসেসটা আপনারা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা আর ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।